আসসালামু আলাইকুম। এসএসসি একাডেমিতে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা সাধারণ গণিতের অনুশীলনী 9.2 এর 29 নম্বর যে সৃজনশীলটা আছে সেটা সমাধান করব ইনশাআল্লাহ। তো 29 নম্বর সৃজনশীলটা কি রকম আমরা দেখো, প্রশ্নটা এখানে তুলে রেখেছি যে প্রদত্ত চিত্রের আলোকে এসি এর পরিমাপ নির্ণয় করো। তো চলো চিত্রটা আগে দেখি। চিত্রটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, এবিসি একটা সমকোণী ত্রিভুজ যার বি কোণটা হচ্ছে সমকোণ, এবং আমাদেরকে এ এবং বি এর মান দেওয়া আছে 1, বি এবং সি এর যে দূরত্ব সেটা দেওয়া আছে √3, এবং এ কোণটাকে প্রকাশ করা আছে এক্স প্লাস ওয়াই আকারে, সি কোণটাকে প্রকাশ করা আছে কি যে এক্স মাইনাস ওয়াই আকারে। ক নাম্বার প্রশ্নে বলেছে যে এসি এর পরিমাপ কত। এসি বলতে অতিভুজ, এখানে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটাকে কি বলে? অতিভুজ বলে। তাহলে এটা সমকোণ, তার বিপরীত বাহু কি? অতিভুজ। তাহলে অতিভুজটা আমাদের নির্ণয় করতে বলেছে। তারপর বলেছে যে 10a প্লাস 10c এর মান নির্ণয় করো। অর্থাৎ 10 অনুপাত ধরে আমাদের এ কোণ এবং 10 অনুপাত ধরে সি কোণের যে মান আসবে সেটা আমাদের কি করতে বলতে হবে? নির্ণয় করতে হবে। গ নাম্বার প্রশ্নে বলছে যে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো। তো এক্স ও ওয়াই এর মান বলতে আমরা যে এখান থেকে এক্স এবং ওয়াই যেভাবেই হোক আমরা কি করব? নির্ণয় করার চেষ্টা করব। ক নাম্বার সমাধান করি আমরা। তো চিত্র থেকে আমরা যেগুলো পেয়েছিলাম সেগুলো লিখে রেখেছি, যে কি চিত্র হতে বি কোণ 90 ডিগ্রি, এ কোণটা প্রকাশ করা ছিল এক্স প্লাস ওয়াই, তোমরা বইয়েই পেয়ে যাবে চিত্রটা। আর সি কোণটা সমান কত ছিল? সি ইকুয়াল টু যে এক্স মাইনাস ওয়াই, এবং যে দুইটার মান দেওয়া ছিল সেটা হচ্ছে দুই বাহু এ বি এবং বিসি। এ বি এর মান হচ্ছে 1, বিসি এর মান কত? √3। ক নম্বর প্রশ্নে বলেছিল কিন্তু অতিভুজের মান নির্ণয় করো, তার মানে এসি এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা পিথাগোরাসের যে সূত্র সেইটা থেকে, পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কি জানি যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এটা আমরা লিখে রেখেছি, এখন আমরা মানটা বসিয়ে দিব। তাহলে মানটা কি? যে অতিভুজ, আমরা জানি যে অতিভুজটা নির্ণয় করতে হবে, যেহেতু সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজের মান কত? আমাদের সেটা হচ্ছে এসি কে প্রকাশ করি, এসি স্কোয়ার ইকুয়াল টু লম্ব কত? লম্ব কিন্তু আমাদের দেখো যে চিত্র যদি আমরা খেয়াল করি তাহলে লম্বটা কিন্তু দেখতে পাইতেছি যে এ বি হচ্ছে কি, আশা করি চিত্র দেখতে পাচ্ছ যে এ বি হচ্ছে কত? লম্ব, এবং বিসি হচ্ছে কি এখানকার ভূমি। তাহলে মানগুলো আমরা বসিয়ে দিব, যে এখানে লম্ব হচ্ছে কি এ বি তার উপর স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে বি সি তার উপর স্কোয়ার। এখন যদি আমরা এগুলোর মান বসিয়ে দিই, আমাদের কিন্তু এসি এর মান নির্ণয় করতে হবে। তাহলে এসি তারপর স্কোয়ার, এটাকে রেখে দিলাম। এ বি এর মান 1 তার উপর স্কোয়ার প্লাস বি আর সি এর মান হচ্ছে √3 তার উপর স্কোয়ার। এই ক্ষেত্রে কি হয়? 1 এর উপর যদি স্কোয়ার দিই তাহলে 1 হয়, প্লাস রুট আর স্কোয়ার কাটা যায় তাহলে থাকে কত? 3। তাহলে এটার মান কত? 4। অতএব আমরা এখানে লিখতে, বা এসি স্কোয়ার ইকুয়াল টু কত? 4। আমাদের কিন্তু এসি স্কোয়ার বলে নাই, বলেছে শুধুমাত্র এসি নির্ণয় করতে। তাহলে আমরা বই পাশে যদি রুট দিয়ে দেই তাহলে স্কোয়ার আর রুট কাটা যাবে, আর এখানে থাকবে কত? 4। দেখো তাহলে স্কোয়ার আর রুট কাটা, তাহলে থাকতেছে অতএব এসি, আমরা জানি √4 এর উপর রুট দিলে কত হয়? 2। তাহলে এটাই অ্যান্সার। আমাদের খ নাম্বার প্রশ্নে বলেছিল যে প্রদত্ত চিত্রের সাহায্যে বা চিত্রের আলোকে 10a প্লাস 10c যে মানটা সেটা নির্ণয় করার জন্য। তো আমরা শুরুতেই 10c এবং 10a যেটা আছে সেটার মানগুলো কি করব? বের করে নিব। আচ্ছা, তার আগে একটা কথা জানো, যে এই টুটা আমরা কি পেয়েছি? যে ক থেকে পেয়েছি। তো একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে যে দুইটা বাহু মিলে কোণ উৎপন্ন করবে তাদের কেউ লম্ব হতে পারবে না, মনে রাখতে হবে কিন্তু। তাহলে কি বললাম আমি? যে যে দুইটা বাহু মিলে কোণ তৈরি করবে তাদের কেউ লম্ব হতে পারবে না। তাহলে এইটা আর এটা যদি সি কোণ উৎপন্ন করে তাহলে এই দুইটা বাহুর কেউ লম্ব হতে পারবে না। লম্ব হবে কে? তখন এ বি বাহু। আবার যদি এই এ কোণটা হয় তখন লম্ব হবে কি? এইটা এবং এটা কোণ উৎপন্ন করেছে, তাহলে এই বি সি বাহুটা হবে কি? লম্ব। মনে রাখতে হবে। তাহলে চলো 10c কে ধরে আমরা কি করি? যে মান নির্ণয় করার চেষ্টা করি। 10c আমরা জানি যে ত্রিকোণমিতিক অনুপাতে যে প্রথম ক্লাসটায় সূত্র ছিল, ডেসক্রিপশনে লিংক আছে, ওখানে সবগুলো সূত্র একদম এ টু জেড দেওয়া আছে, কিভাবে মুখস্থ করবে সেটাও আছে। আমরা জানি 10 সমান কি? টেরা লম্বা ভূত, অর্থাৎ লম্ব বাই ভূমি,
তাহলে লম্বকে এই সি যদি কোণ হয়, যেহেতু এখানে সি আছে, সি কোণ হলে লম্ব হচ্ছে এ বি। লম্ব কি এ বি। ভূমি হচ্ছে বিসি, তাহলে বি সি। লম্বর মান কত? লম্বর মান হচ্ছে 1 এবং বিসি এর মান হচ্ছে √3। আশা করি বুঝতে পেরেছো। তাহলে বলো তো এটার ক্ষেত্রে কি হবে? 10a, কমেন্ট করে ফেলো দ্রুত। তো 10 এর ক্ষেত্রে এটা হবে কোণ, আবার লম্ব বাই ভূমি একই সূত্র, কিন্তু লম্বটা হবে কে তাহলে? লম্ব হবে, যেহেতু এই দুইটা কোণ, লম্ব হবে বি এবং সি। তাহলে লম্ব হচ্ছে বিসি ডিভাইড ভূমি হচ্ছে কে তাহলে? এ বি, কারণ এটা অতিভুজ। আর এখানে তাহলে এ বি, তাহলে এটা হচ্ছে কত? √3 ডিভাইড 1, তার মানে কত? √3। এখন আমরা 10a এবং 10c এর মানগুলো বসিয়ে দিব, যেগুলো আমরা একটু আগেই নির্ণয় করেছি। তো এই কাটাকাটিগুলো ইগনোর করে নিও তোমরা। 10a এর যে মান সেটা কত পেয়েছি আমরা একটু আগে? √3 প্লাস 10c এর যে মানটা পেয়েছিলাম সেটা হচ্ছে 1/√3। এখন যদি আমরা এদেরকে কি করি? লসাগু করি। লসাগু কত? √3। আমরা জানি লসাগুকে কি করতে হয়? হর দ্বারা ভাগ করতে হয় এবং প্রাপ্ত ভাগফলকে লব দ্বারা গুণ করতে হয়। তাহলে 1 দ্বারা ভাগ করলে √3 হয়। এখানে যেহেতু কিছু নাই, 1 আছে, তাহলে এখানে √3 আর √3 গুণ করলে আমরা জানি √3 স্কোয়ার। সমজাতীয় রাশি আমরা স্কোয়ার দিয়ে লিখতে পারি। প্লাস √3 ভাগ করলে 1 হয়, 1 এর সাথে 1 গুণ করলে 1ই থেকে যায়। তাহলে এখন দেখো যে √3 এর উপর যেহেতু স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার আর রুট কাটা, তাহলে 3 প্লাস 1 ডিভাইড কত? √3। এটাকে আমরা লিখতে পারি হচ্ছে কত? 4/√3। 4/√3 এই আকারে আমরা কি করতে পারি? লিখতে পারি। এটাই অ্যান্সার। গ নাম্বার প্রশ্নে আমাদেরকে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে বলেছিল। তো দেখো এখানে যে আমরা এখানে সবকিছুই পেয়ে গেছি, যেগুলো আমরা এটা ক তে পেয়েছিলাম। এসি এর মান 2, এগুলো তো প্রশ্নে দেওয়া হয়েছিল। তো এখান থেকে আমরা কিভাবে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করবো? তাহলে আমাদের অবশ্যই এই কোণগুলো নিয়ে কাজ করতে হবে, কারণ এগুলো ছাড়া কি নেই? কোথাও এক্স এবং ওয়াই নেই। তাহলে দেখো যে 10a, 10a কিন্তু আমরা খ থেকে পাইছি যে 10 এর মান কত? √3। আচ্ছা, এই যে কোণটা এ আছে না, এর পরিবর্তে তারা কি বলেছিল? এক্স প্লাস ওয়াই। তাহলে আমরা এই কোণের পরিবর্তে লিখে দেই 10x প্লাস ওয়াই ইকুয়াল টু √3। এখন আমরা দেখব যে 10 কত ডিগ্রির মান √3। আমরা জানি 10 60 ডিগ্রি যা √3 তাই। তাহলে আমরা এই √3 পরিবর্তে 10 60 ডিগ্রি লিখতে পারি, কারণ কি? আমরা উভয় পক্ষ থেকে 10 বিষয়টাকে বাদ দেওয়ার চেষ্টা করতেছি। তাহলে এই পাশ থেকে 10 এবং এই পাশ থেকে 10 বাদ, তাহলে থাকে কি? x প্লাস ওয়াই ইকুয়াল টু 60 ডিগ্রি। এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়েছি। আবার অনুরূপভাবেই যে আমরা 10c এর যে মান সেটা নির্ণয় করব। তো 10c আমরা খ থেকে পাইছিলাম 1/√3। তাহলে c সমান বলেছিল কত আমাদের প্রশ্নে? দেখো এই যে কোণটা যে ছিল সেটা কত? x মাইনাস ওয়াই। তাহলে 10 যে c-টা আছে সেটা সমান আমরা লিখতে পারি 10x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1/√3। 10 কত ডিগ্রির মান 1/√3? আমাদের যে প্রথম ক্লাসটা আছে সেখানে সকল মান দেওয়া আছে, এমনকি যে আমাদের যে পোস্ট আছে সেখানেও এইটার একটা চিত্র দেওয়া আছে 10 কত ডিগ্রি মান কত। তোমাদের বইও আছে, তোমরা সেখান থেকে পড়ে নিতে পারো। তো 10 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। উভয় পাশ থেকে আগের মতোই 10 বাদ, তাহলে x মাইনাস ওয়াই ইকুয়াল টু কত? 30 ডিগ্রি। আমরা একবার পেলাম x প্লাস ওয়াই ইকুয়াল টু 60 ডিগ্রি, এখন আমরা পেলাম x মাইনাস ওয়াই ইকুয়াল টু 30 ডিগ্রি। এটা 2 নম্বর সমীকরণ। এখন যদি আমরা 1 নং আর 2 নং সমীকরণটা যোগ করে ফেলি, তাহলে যে কোনো একটা চলকের মান আমরা পেয়ে যাব, অর্থাৎ কোণের মান, কোণের যে চলকগুলো আছে সেগুলোর মান পেয়ে যাব। 1 আর 2 যোগ করি। 1 নাম্বার ছিল x প্লাস ওয়াই যোগ x মাইনাস ওয়াই, 2 নাম্বার 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি ছিল। প্রথমটার ক্ষেত্রে 60, দ্বিতীয়টার ক্ষেত্রে 30, দুইটা যোগ করলেন 90। এখানে দেখো যে পজিটিভ ওয়াই এবং নেগেটিভ ওয়াই কাটা, একটা এক্স দুইটা এক্স। তো এই 2টা গুণ অবস্থায় আছে, এই পাশে চলে আসলে ভাগ হয়ে যাবে। 90 ডিগ্রিকে 2 দ্বারা ভাগ করলে 45 ডিগ্রি। তাহলে এক্স এর যে মান সেটা একটা অ্যান্সার পেয়েছি কত? 45 ডিগ্রি। এখন আমরা এক কাজ করতে পারি যে এক্স এর মান 1 নং 2 নং সমীকরণ যেখানে বসিয়ে দিই সেটা পেতে পারি। আর একটু সহজ করতে পারি, সেটা হচ্ছে বিয়োগ করে দিতে পারি দুইটা সমীকরণ আবার। তাহলে আবার 1 থেকে যদি 2 বাদ দিই তাহলে কি হবে? প্রথম সমীকরণ যা ছিল তাই, এক্স প্লাস ওয়াই বিয়োগ করতেছি মাইনাস, এটা কিন্তু মাইনাস ছিল, এক্স মাইনাস ওয়াই, তো এই মাইনাসের কারণে এটা প্লাস হয়ে গেছে। আর 60 থেকে 30 বাদ,
এখন দেখো এই যে পজিটিভ এক্স নেগেটিভ এক্স কাটা, অনুরূপভাবে যেহেতু আগে এক্স এর মান পেয়েছি এখন ওয়াই এর মানই পাবো, তাহলে একটা ওয়াই যোগ করলে দুইটা ওয়াই, 60 থেকে 30 বাদ দিলে হচ্ছে কত 30 থাকে, টুটা গুণ অবস্থায় আছে, ভাগ চলে আসলে 30 কে 2 দ্বারা ভাগ করলে কত হয় 15, তাহলে ওয়াই এর মান কত 15 ডিগ্রি। তাহলে এক্স এর মান হচ্ছে 45 ডিগ্রি, ওয়াই এর মান হচ্ছে কত 15 ডিগ্রি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো। যদি কোনো সমস্যার সম্মুখীন হও তাহলে অবশ্যই জানাবে। খ নাম্বারে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে জানাবে, একটু কাটাকাটি হয়েছে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে জানিয়ে দিতে পারো, তাদের সমস্যাগুলো সলভ হয়ে যাবে। সকলের সুস্থতা কামনা করি। আল্লাহ হাফেজ।